প্রাণপ্রিয় আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সকলে অবগত আছেন, অলরেডি জেনে গেছেন যে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় রাজস্ব খাতভুক্ত ৭৭৫ শূন্যপদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক ডিগ্রি ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। ৭ ক্যাটাগরি বিশাল বড় নিয়োগ। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব আসলে এই দপ্তরটা কি ধরনের প্রতিষ্ঠান, এখানের এই চাকরিটা আসলে কেমন হবে, চাকরিটা যদি নেন আপনাদের জন্য কেমন হবে, এবং যারা আবেদন করবেন কোন পদে আবেদন করবেন, কোথায় পরীক্ষা হবে, বিস্তারিত সকল বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলাপ আলোচনা করব। তার আগে আমি একটু বলে দেই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। এখন বিষয়বস্তুটা একটু খেয়াল করবেন, আমরা যদি পদগুলো নিয়ে একটু আলোচনা করি, কি কি পদ রয়েছে। অফিস সহক ৫৭টি শূন্য পদ, যেটা আপনার মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। তারপর এটা ২০তম গ্রেড। শটার পদ রয়েছে ৪০টি, মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, ১৯তম গ্রেড। তারপর রয়েছে আপনার জুনিয়র অডিটর পদ রয়েছে, আমরা যদি একটু দেখি স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে জুনিয়র অডিটর ১৬তম গ্রেড, এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। ড্রাইভার রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে এবং কম্পিউটার অপারেটর রয়েছে। তারপর অডিটর পদ রয়েছে, এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানে ৩৭৮ জন লোক নেবে। এখন এই পদগুলোর কাজ কি, অলরেডি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি কিন্তু ভিডিও আপলোড দিয়ে দিয়েছি। অলরেডি এই পদগুলোর কাজ কি, কি কাজ করতে হবে অলরেডি কিন্তু ভিডিও আপলোড দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। এখন এই দপ্তরে আসলে আপনাদের চাকরিটা কেমন হবে, অলরেডি কিন্তু আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা অনেকে প্রশ্ন করেন। এখন আমরা প্রথমে জেনে নেই যে এই যে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় আসলে এটা কি ধরনের প্রতিষ্ঠান বা এটা কি, এটা আগে আমাদের জানতে হবে, যেহেতু আবেদন কেবল শুরু হলো, চলবে ২৭ আগস্ট পর্যন্ত। সেক্ষেত্রে আগে আমাদের জানতে হবে এই প্রতিষ্ঠানটা আসলে কি ধরনের প্রতিষ্ঠান। বাংলাদেশের সরকারের সরকারি হিসাব ব্যবস্থার ক্ষেত্রে এই দপ্তরটি অন্তত গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করে থাকে। সহজ ভাষায় যদি আমরা বলতে যাই বা একবারে সহজভাবে যদি আপনাদের আমি একটু বলি, যে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, বিভাগ রয়েছে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, তাদের আয় ব্যয় এবং সরকারি আর্থিক হিসাব সংরক্ষণ, হিসাব প্রস্তুতকরণ এবং আর্থিক তথ্য ব্যবস্থাপনা এই দপ্তর গুরুত্বর সাথে কাজ করে থাকে, আর এই দপ্তরের এই ধরনের কাজ করে থাকে। সরকারি বিভিন্ন জায়গায় যে অর্থ ব্যবহার হচ্ছে সেই অর্থর হিসাব সঠিকভাবে সংরক্ষণ এবং গুরুত্বপূর্ণ সাথে কাজ করে থাকে। এটি সরকারি এটি সরকারের বছরের হাজার হাজার কোটি টাকার বিভিন্ন বিভিন্ন যে উন্নয়ন খাতে বা বিভিন্ন খাতে যে ব্যয় হয়ে থাকে সেইগুলা কিন্তু হিসাব এবং সংরক্ষণ করে থাকে। প্রতি বছর যে সরকারের হাজার হাজার কোটি টাকা একনেকে যে পাস হয়, বিভিন্ন বাজেটে পাস হয়, এইগুলাই কিন্তু অডিট করে থাকে। এই জায়গায় হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর প্রধান কাজ কি, আমরা যদি একটু আসি যে এর প্রধান কাজ কি, এটা কি কি কাজ করতে হবে। তার আগে আমি একটু বলে দেই, যেহেতু আবেদন চলমান রয়েছে, এখানে বিভিন্ন পদ রয়েছে, মাধ্যমিক পাশে, উচ্চ মাধ্যমিক পাশে, তারপর এখানে অডিটর পদ রয়েছে, স্নাতক ডিগ্রি পাশে, ড্রাইভার পদ রয়েছে, ইত্যাদি ইত্যাদি পদে। তাই আপনারা যদি ঘরে বসে নির্ঝামেলায়, আবারও বলতেছি, আপনারা যদি ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বার আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত সুন্দরভাবে আপনাদের আবেদনগুলো কিন্তু করে দেওয়া যাবে। যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। কি কি ডকুমেন্ট লাগবে বলে দেব। এখানে বিভিন্ন পদ রয়েছে, অ্যান্ড যারা পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতির জন্য সাজেশন নিতে চান, একই নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন, মেসেজ করবেন, সুন্দরভাবে কিন্তু আপনাদের সেই সাজেশনও দিয়ে দিতে পারবো। আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। এখন তাদের কাজ কি, আমরা যদি প্রথমে হিসাব করি, যে সরকারি হিসাব সংরক্ষণের কাজ,
এখানে সরকারি যে বিভিন্ন দপ্তরে আর্থিক লেনদেন ও আয় ব্যয় হিসাব সংরক্ষণ এবং তাদের দাপ্তরিক হিসাব এই সবগুলো কিন্তু কাজ করে থাকবে। পয়েন্ট নাম্বার 2, সরকারের অর্থ হিসাব প্রস্তাবায়ন করা বা প্রস্তাব করা। বিভিন্ন সরকারি দপ্তর থেকে আসা আর্থিক তথ্যর ভিত্তিতে সরকারি হিসাব প্রস্তুত করা এবং সেই বিষয়ে কাজ করে থাকা। পয়েন্ট নাম্বার 3, বেতন ভাতা সংক্রান্ত হিসাব। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এবং বিভিন্ন আর্থিক কার্যক্রম হিসাব ব্যবস্থাপনা এবং সরকারি হিসাব অফিসগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। পয়েন্ট নাম্বার 4, সরকারের অনুমোদিত বাজেটের বিভিন্ন খাতে যে আয় ব্যয় সেটা হিসাব এবং সংরক্ষণ করা। পয়েন্ট নাম্বার 5, সরকারি বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় আর্থিক তথ্য হিসাব সংরক্ষণ প্রতিবেদন তৈরি কাজ করা এবং কাঠামোর মাধ্যমে তা ব্যবস্থাপনা করা। অর্থাৎ এটি এমন একটি দপ্তর যেখানে সরকারি মাঠ পর্যায়ে মানুষের সেবা দেওয়ার পাশাপাশি সরকারি আর্থিক হিসাব ব্যবস্থাপনা একটি বড় অংশ হিসাবে কিন্তু তারা পরিচালিত করে থাকে। এবার আসি, এই যে আমরা 575 শূন্য পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে কথা বলছি, এখানে 7 ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, বিভিন্ন পদ রয়েছে। এখানে আপনারা কিন্তু আবেদন কিন্তু করতে পারবেন। কোন পদের কাজ কি সেই বিষয় কিন্তু অলরেডি আমি কিন্তু ভিডিও আপলোড দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এই চাকরিটা কি অফিসের চাকরি নাকি? অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এখানে যে কোনো পদের চাকরি কি অফিসের চাকরি কিনা। এখানে যে পদগুলো রয়েছে বেশিরভাগ পদের চাকরি হলো অফিসিয়াল চাকরি, অফিস ভিত্তিক সরকারি হিসাব প্রশাসনিক কার্যক্রম সঙ্গে সংযুক্ত থাকে। তবে ভেদাভেদের আলাদা আলাদা কাজ করতে হয়। কোনো পদে ডেস্কে বসে বেশিরভাগ কাজ করতে হয়, আবার কোনো পদে বিভিন্ন অফিসের ভিতরে কাজ করতে হয়, বিভিন্ন ধরনের কাজ করতে হয়। এই চাকরির সবচেয়ে বড় সুবিধা কি? এই চাকরিতে আসলে বড় ধরনের সুবিধা কি? সুবিধা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, প্রথমত আমরা যদি সুবিধা নিয়ে আলোচনা করি, প্রথমত সুবিধা হলো আপনি একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে চাকরি করতেছেন প্রথমত। দ্বিতীয়ত, সরকারের গুরুত্বপূর্ণ সরকারি হিসাব ব্যবস্থার সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ। তারপর রয়েছে অফিসের কাজের মাধ্যমে সরকারি এবং প্রশাসনিক বিভিন্ন আর্থিক ব্যবস্থা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা এবং অর্জন করা। তারপর যদি দেখি এই পদ অনুযায়ী সরকারি নিয়ম কানুন, নথিপত্র ব্যবস্থাপনা, হিসাব সংক্রান্ত কাজ, অফিসের কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন অভিজ্ঞতা অর্জন কিন্তু করা যায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যেহেতু চাকরিটা স্থায়ী চাকরি, সেই ক্ষেত্রে আমি বলবো যে চাকরিটা আপনাদের যারা এখনো আবেদন করেন না, আবেদন করতে পারেন। চাকরির পরিবেশ বলতে এখানে সময় মতো অফিসে উপস্থিত হতে হবে, দায়িত্বের সাথে কাজ করতে হবে, ঊর্ধ্বতন যে কর্মকর্তা থাকবে তার নির্দেশ মোতাবেক কাজ করতে হবে, অফিসের নিয়ম কানুন মেনে কিন্তু কাজ করতে হবে। এখন যারা আবেদন এখনো করেননি আবেদনগুলো করে ফেলেন। এখানে কিন্তু একটা বিষয় আপনাদের আমি একটু বলে দেই, যে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি। এখানে সরকারি চাকরির যে নিয়ম অনুযায়ী সবকিছু পাবেন, তাছাড়াও আলাদা সুযোগ কি, এখানে বিভিন্ন অডিট হলে বিভিন্ন অফিসে যেতে হবে, বিভিন্ন অফিসে যাতায়াত ভাড়া, টিইডি বিল, আর্থিক যে টিইডি বিল যে খরচটা, খাবার দাবার খরচটা সেটা পাবেন, এবং একটা সম্মানজনক একটা চাকরি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে সময় শেষ না, এটা কিন্তু আবার পূর্ণ নিয়োগ, বিষয়টা বুঝতে পারছেন। তাই যারা আগে আবেদন করছেন তাদের আর নতুন ভাবে আবেদন করা প্রয়োজন নাই। তাই যে আবেদনের লাস্ট ডেট 27 আগস্ট। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনের উপর নাম্বারে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করলে ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত সুন্দরভাবে আপনাদের কিন্তু আবেদনগুলো কিন্তু করে দেওয়া যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এন্ড প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন নিতে পারবেন। এটার পরীক্ষা কিন্তু হবে, আবারও বলতেছি, এটার পরীক্ষা কিন্তু ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনেকে জিজ্ঞেস করেন যে ভাই পরীক্ষা কোথায় হবে, তাদের জন্য বলতে চাই যে পরীক্ষাটা ঢাকাতে অনুষ্ঠিত হবে। তাই সেভাবে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। আর আপনাদের যে কোনো বিষয়, যে কোনো আপডেট তথ্য যদি জানার থাকে সেই বিষয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন। সেই বিষয়ে আপনাদের কিন্তু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
নিচে কমেন্ট বক্স আছে, সেখানে আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা কিন্তু প্রকাশ করতে পারেন। আসসালামু আলাইকুম।